गुड मॉर्निंग एवरीवन। आज के होच्छे 8 सेप्टेम्बर और এখন বাজে 10টা বাজে 5 আর সকালবেলা ঘুম থেকে উঠে সব কাচাকুচি করে নিয়েছি, বাইরে রেখেছি। সুদীপকে বলবো মেলে দিতে। এই যে কাচাকুচি হয়ে গেছে। তো তারপরে চাটা খেলাম, একটু খবরের চ্যানেলটা খুলে একটু খবরটা দেখলাম আর রাকাকে বসালাম হোমওয়ার্ক করাতে। ও হোমওয়ার্ক করছে আর আজকে অনেকদিন পরেও বললো যে একটু ম্যাগি বানিয়ে দিতে প্লিজ। তো ওই জন্য রাখার জন্য খালি ম্যাগি বানাচ্ছি আর আমরা খাবো চিড়ে। তো ওই জন্য চিড়ে মানে চিড়েটা ভিজিয়ে ওই আলু ভাজা এই সেই দিয়ে আলু বিনস দিয়ে একটু চিড়ে পোলাওয়ের মতো, পোলাও ঠিক না মানে ওই আর কি ভাজা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। তো ওইটা আমি আর সুদীপ খেয়ে নেব। আর প্রচণ্ড গরম, কাল থেকেই প্রচণ্ড গরম ছিল, আজকেও প্রচণ্ড গরম। আজ সকালবেলা থেকেও রোদের এমন তেজ মানে তাকানো যাচ্ছে না জানালার বাইরে দিয়ে। বাট আজকে রবিবার, আজকে প্রচুর কাজ আছে। সুদীপকে বাজারেও যেতে হবে, ওকে বললাম চিকেন আনো, চিকেন যাই না মাটন আনলে মাটনও আনবে, বুঝতে পারছি না কী আনবে চিকেন না মাটন। তো সেটা রান্না আছে। হোমওয়ার্ক করে নিয়েছে, এই পেজটা ছিল আর এই পেজটা ছিল হোমওয়ার্ক, এটা হয়ে গেছে। এবার নেক্সট দেখতে হবে কি হোমওয়ার্ক হবে। আর এখানে রাখা খাচ্ছে ম্যাগি। তো বানিয়ে নিলাম বিনস আলু কিশমিশ দিয়ে চিড়ের পোলাও। মাংস ধোয়া চলছে, লাগা লাগা তাই তো, হ্যাঁ বেলুন। আর আমি এখানে কাটবো পেঁয়াজ আলু, রসুনটা একটু ছাড়িয়ে দেবো। হ্যাঁ এটা বেলুন, দেখো কালকে মেলাতে কিনেছিল, দেখেছো কত সুন্দর বেলুন। এই ফোড়ন পড়ে গেছে, এই যে এক থালা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। আর আদা রসুনের পেস্টের প্যাকেটটা কই, যেদিন মাংস রান্না করি সেদিনকে এই পেস্টটা কিনে আনি রোববারে, বিকজ অত পেস্ট করার ক্ষমতা নেই। এই হামাল দিস্তায়, ছোট হামাল দিস্তাটায় তো সাহস নেই আমার। মাটন স্পেশালিস্ট শেফ। এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখানে আলুটা ভেজে রাখা হয়ে গেছে। সো মাংস কষানো স্টার্টেড, মশলা হয়ে গেছে, কষছে এখন, ইট উইল টেক টাইম। এখানে বাসন সব মাজা হয়ে গেল আমার, আর শুধু এখানে মাংসটা কষাচ্ছে আর এই ঠান্ডা জল খাচ্ছে। ঠান্ডা জল মিশিয়ে রেখেছি টক 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 করে। খুব গরম, সত্যি খুব গরম। তাও আমাদের এই জানলাটা দিয়ে সত্যি খুব ভালো হাওয়া আসে, তো না একটা জানলা খুলে রেখেছি ওই জন্য ভালো। দুটো জানলা খুলে দেবো, গ্যাস বন্ধ হয়ে যাবে, সেটাও একটা ব্যাপার। আর কালকে আমরা একে অপরের উপরে রেখেছিলাম, আজকে আমাদের দুজনেরই মাথাটা একটা থার্ড পার্সনের উপরে খুব চলে আছে, ওই জন্য দুজনে বেশ মানে তুমি দেখবে কারোর উপরে যখন তোমার রাগ রাগ বার করতে করতে না ভালো কাপড় কাচা হয়, ভালো বাসন মাজা হয়, আমার মানে হাঁড়ি করে একদম চকচক করছে। মটনটাও মানে বেশ কষা দেয় করে কষালে, তো এই জন্য হ্যাঁ, তো এই জন্য যখনই তোমার কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আছে অন্য কারোর উপরে রাগ করবে, ওই যে বলে না যে পিস অফ মাইন্ড, ওই সময় ভালো কাজ হয় না, ঠিক আছে, এনার্জি আসবে না তোমার। তোমার মনে হবে আমি শুয়ে থাকি নদীর ধারে, কারোর উপরে রাগ বার করবে, তখন দেখবে একদম কাজ ফাটাফাট তাড়াতাড়ি হচ্ছে, তুমি বুঝতে পারছো না কখন কাজ শেষ হয়ে যাচ্ছে। তো ওইটাই হয়েছে আজ আমাদের দুজনের, মানে একটা মানে কমন থার্ড পার্সনের উপরে দুজনে মিলে ভালো করে যাই হোক ঝাড়াঝাড়ি করতে করতে আমাদের দুজনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লেবু জল গুলবো আর লেবু জল গুলে তিনজনে মিলে লেবু শরবত খাবো। চলো না জুসটা খেয়ে বল কেমন। আরে তুই খেয়ে দেখ, একবার খেয়ে দেখ। ভালো না, কালারটা দারুণ হয়েছে। এবার এই করে দিই, ট্রান্সফার করে দিই। স্যার নিয়েছে বাটিতে 2 পিস কষা মাংস, হ্যাঁ নাও শরবত খাও, কষা মাংস খাও, আমি দিকে ট্রান্সফার করে দিই। এই যে হচ্ছে রবিবারের বরের হাতের পাঁঠার মাংসর ঝোল, আর এখানে আমি নিয়ে নিয়েছি করলা ভাজা, শসা, ভাত।
এক্সকিউজ মি বলবে। কি খাবি এখানে? কি খাবি? মোমো। হ্যাঁ, yummy and tasty and salty. Salty আছে, salt. 2 প্লেট মোমো, চিকেন মোমো। আর এই যে রাখা খাচ্ছে। আই I know cake. আমাদের মুদি বাজার হয়ে গেল আর মোমো খাওয়া হয়ে গেল। এই যে এখানে আমরা মোমো খেলাম আর এখন আমরা যাব সবজি বাজার করতে। তো চলো, এখন অতটা গরম নেই, একটু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তো অতটা গরম নেই যেমন যতটা সকালবেলা লাগছিল, মেঘ করেছিল। চলো, বাজছিল খালি 7:10 আর আমরা সবজি বাজার করতে গিয়ে শিলংয়ের রাস্তায় ঢুকে যাচ্ছি। আর একটু স্যারের ইচ্ছা হলো একটু মানে কি বলবো, নেচারের মধ্যে একটু বাইক রাইড করবে। অ্যাকচুয়ালি টাইম ছিল, তো বললো এলোপাথারি একটু ঘুরবে না। হ্যাঁ, তো তা করতে দেখলাম শিলংয়ের রাস্তায় ঢুকিয়ে দিল। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো এই দিকটা ধরো পড়ছে, এখন আমরা কি মেঘালয়ে ঢুকে গেছি? ঢুকিনি, ওই দিকটা মেঘালয় না। তো দেখো আমরা যে লেনটা দিয়ে যাচ্ছি এইটা কিন্তু আসামের মধ্যে পড়ে, বাট ওই দিকের লেনটা যেটা দিয়ে মানে রিটার্ন করছে গুয়াহাটি, ওই লেনটা কিন্তু আবার মানে ওই দিকটা পড়ে মেঘালয়তে, ঠিক আছে? তো এই যে পেট্রোল পাম্পটা দেখছো এটা কিন্তু মেঘালয়ের মধ্যে পড়ে, আর আমরা যে সাইডটা দিয়ে যাচ্ছি এইটা এখন আসামের মধ্যে দিয়ে পড়ে। তো দেখো এই মানুষটার খেতে কোনো কাজ নেই, হঠাৎ করে সবজি বাজার করতে গিয়ে শিলংয়ের রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, একজনকে দেখো ঘুমাচ্ছে। আমরা বাড়ি থেকে অলমোস্ট 20-22 কিলোমিটার দূরে চলে এসেছি আর এখন আমরা রিটার্ন করছি, আবার ইউটার্ন নিয়ে নিলাম, তো বাড়ি যাচ্ছি। বাট সত্যি মানে সিটির কেওয়াস থেকে মানে এই দিকটা এসে খুবই ভালো লাগছে দুজনেরই, আমার আর সুদীপের দুজনেরই খুব ভালো লাগছে, বিকজ হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা আর একদম দুদিকে পাহাড় এরকম আছে, গাছ গাছালি, তো হাওয়ার মানে এটাই আলাদা। আর সেকেন্ডলি হচ্ছে যে মানে প্রচণ্ড পিস অফ মাইন্ড পাওয়া যাচ্ছে, ক্যাঁকু থেকে অনেক বেটার। যাই হোক, এদিকটা পুরো অন্ধকার রাস্তা, ওই জন্য চালিয়ে ভালো লাগছে, বাট তোমরা আমাকে অবভিয়াসলি দেখতে পাবে না। সো চলো সিটিতে যাই, ঢুকি, খালি আমার দাঁতগুলো দেখা যাচ্ছে। এদিকটা খুব বালি আছে নাকি রে? বালি আছে নাকি গো? রাস্তাটায় বালি আছে নাকি? ও, খাচ্ছে তাল খাচ্ছে কেমন দেখতে। দেখো পরপর সব রিসর্ট আর ধাবা এই দুদিকেই আছে, অ্যান্ড প্রত্যেকটা রিসর্ট আর ধাবা মানে পুরো ফুল। তো মানে ফুল মানে কি করে বুঝতে পারছি, মানে পার্কিংটা পুরো ভর্তি। হ্যাঁ, লোকজন যথেষ্টই আসে এখানে, উইকেন্ডগুলোতে আই থিঙ্ক আসে ঘুরতে। তো চলো সিটিতে যাই, সবজির দোকানের সামনে দাঁড়িয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। টাটা। সবজি বাজারে মুদি বাজার থেকে বেরিয়েছিলাম, মুদির বাজার থেকে বেরিয়ে ডাইরেক্ট সবজি বাজারে আসার কথা ছিল, মাঝখানে একটা লং রাইড হয়ে গেল ম্যাডাম। আরে এনার একটা মানে শর্ট ঘুম হয়ে গেল, মানে দারুণ ঘুম, ফুরফুরে হাওয়াতে একদম। এই রাখা, চলো সবজিটা কিনে নি, তারপর বাড়ি যাই। কটা বাজে গো? 8:30, 8:30, 8:30, 15টা বাজে। চলো। বাজে 10:20 আর রাখার ডিনার নিয়ে চলে এলাম। সো
সো একটা ব্লগ এডিট করছিলাম অ্যান্ড দেন ওই ভিডিওটা এখনই পাবলিশ করলাম, করে তারপর রাখাকে খাওয়াতে বসলাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটা দেখছো বা ব্লগগুলো দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরে ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।